ইউটিউবের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৪র্থ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনার কাঙ্ক্ষিত নিশ অনুযায়ী প্রোডাক্টটির একটি রিভিউ ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুইটা অপশন দেখাবো। হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৪র্থ নাম্বার ক্লাসটি দেখব। বিগত আরো 3টা ক্লাসে আমরা সর্বশেষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা পর্যন্ত দেখেছি। আমাদের স্টেপ বাই স্টেপ আরো অনেক টিউটোরিয়াল আসবে এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ইউটিউব মার্কেটিংটা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই একটা প্রোডাক্টের কিভাবে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে ফেলবেন, সেটাও এআই দিয়ে, এবং আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আপনি সেই ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও তৈরি করবেন। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি এখানে দুইটাই এআই এর মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো। দুইটাই পেইড সাইট আমি নিজে ব্যবহার করি। এই পেইড সাইট ছাড়া সবাই তো ফার্স্ট টাইম কেনার ক্ষমতা রাখবে না, তো তারা কিভাবে এই ধরনের সাইটগুলোকে ব্যবহার করতে পারে বা কম মূল্যে কোথা থেকে কিভাবে পারচেস করতে পারে, অথবা পারচেস না করেও আমি কষ্ট করতে পারি, আমার দক্ষতা আছে বা আমি ভিডিও মেক করতে পারি, আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিভাবে এই ভিডিওগুলো নিজে ক্রিয়েট করব। পরবর্তী বিভিন্ন ক্লাসে স্টেপ বাই স্টেপ বিভিন্ন মেথডের মাধ্যমে এক একটা গুরুত্বপূর্ণ ভিডিও মেকিং বিষয় সম্পর্কে আপনাদের শেয়ার করব। কোনোটা নিজে করবেন, কোনোটা এআই করবে, কোনোটা লিঙ্ক থেকে হবে, কোনোটা স্ক্রিপ্ট থেকে হবে, কোনোটা আপনার অনেক 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 অপশনের মাধ্যমে দেখাবো। ইতোপূর্বে একদম ফার্স্ট টিউটোরিয়াল বা সেকেন্ড টিউটোরিয়ালে কম্পিটিটর অ্যানালাইসিসে যে বিষয়গুলোকে দেখিয়েছিলাম কে কিভাবে ভিডিও করে, অবশ্যই এই ভিডিওগুলো দেখা না থাকলে চ্যানেলটা ভিজিট করবেন এবং প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট চেক করে দেখে নেবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই এই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স এবং যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখতে এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এবং আপনি যদি মনে করেন আমার মাধ্যমে আপনি অনলাইন থেকে কাজ শিখতে চাচ্ছেন, তাহলে আমার কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমি কি কাজ করে অনলাইন থেকে ইনকাম করেছি এবং এখনো করি, আপনারাও সেই ধরনের কাজগুলো করতে পারবেন, আমাকে ফলো করে এই কাজ করতে পারবেন। বিস্তারিত জানতে প্রত্যেকটা লিঙ্ক চেক করুন ডেসক্রিপশন বক্সে, অথবা স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিও যেহেতু আমরা সম্পূর্ণ কাজটি এআই এর মাধ্যমে করব, তবে প্রথম কাজ হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লিখে নেব। সেই স্ক্রিপ্টটা চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে লিখে নিতে পারি প্রথম এটি শিখব। সেই স্ক্রিপ্টটা ব্যবহার করে ইনভিডিও আইও কে ব্যবহার করে কিভাবে আমার কাঙ্ক্ষিত সেই অ্যামাজন প্রোডাক্টের ভিডিওটা তৈরি করতে পারি। আমি অ্যাট লাস্ট এই ইনভিডিও কত টাকায় আপনি কিনতে পারবেন, ইয়ারলি চার্জ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোর ভিডিও তৈরি করার জন্য, কিংবা এছাড়াও কোনো সহজ পন্থা আছে কিনা সেটি অবশ্যই জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যাট জিপিটি দ্বারা স্ক্রিপ্ট লিখবো, ইনভিডিও এআই দ্বারা ভিডিও ক্রিয়েট করব, এবং লাস্ট যেটি দেখব অনলি কোনো কিছু না লিখেই শুধুমাত্র প্রোডাক্ট লিঙ্ক দিয়েই এই ইনভিডিও দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব। আপনারা ইতোপূর্বে যে দুইটা ক্লাস হয়েছে দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটির নাম ছিল হোম ভাই ভাব, অর্থাৎ হোম রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট। তাই আমি এখানে সার্চ করেছি ক্রেজি হোম ভাই ভাব। এখান থেকে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখতে পাচ্ছি স্ক্রিনে। প্রথম সারিতে যে প্রোডাক্টটি রয়েছে তার ভিতরে গত মাসে সব থেকে বেশি সেল হয়েছে এমন দুইটা প্রোডাক্টের রিভিউ আমি করব। যেমন এই প্রোডাক্টটা গত মাসে সেল হয়েছে 1000-এর উপরে, এবং এখানে যদি আরো দুইটা প্রোডাক্ট দেখেন এটা সেল হয়েছে 5000-এর উপরে। তদ্রূপ আমি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করেছি, এই আর একটা প্রোডাক্ট ওপেন করেছি। এখানকার দুইটা প্রোডাক্ট আমি দুইভাবে ভিডিও মেক করা আপনাদেরকে দেখাবো, একটি স্ক্রিপ্ট তৈরি করে, আরেকটি কোনো কিছু না করেই। সাপোজ এই প্রোডাক্টটার স্ক্রিপ্ট তৈরি করতে আমাকে ফার্স্ট প্রোডাক্টের এইটুকু কপি করব এবং প্রোডাক্টের যত ডিটেলস আছে, যত ডেসক্রিপশন আছে, যত বর্ণনা আছে সবগুলোকেই কপি করব। এখান থেকে অ্যাবাউট আসটাকেও কপি করে নেব এবং একটা টেক্সট প্যাডে সাজাবো। এই মুহূর্তে টেক্সট প্যাডটি নাই, তাই আমি গুগল ট্রান্সলেটের যে একটা বক্স আছে জাস্ট একটু সাজিয়ে রাখার জন্য এটাকে ব্যবহার করছি। আপনি টেক্সট প্যাড ব্যবহার করতে পারেন। এখান থেকে প্রোডাক্ট ডিটেলস, ওয়ারেন্টি সাপোর্ট, এগুলোকে জাস্ট কপি করব। এই প্রোডাক্টের সম্পর্কে
টোটাল ইনফরমেশন গুলোকে আমার ফার্স্ট কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরো ইনফরমেশন কিন্তু রয়েছে, এগুলোকে কালেক্ট করতে পারবেন। এই প্রত্যেকটা ইনফরমেশনকে সুন্দরভাবে কালেক্ট করবেন। কালেক্ট করা ইনফরমেশন গুলো এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটের একটা পেজে আমি রেখেছি। এই কথাগুলোর উপরে ভিত্তি করে আমাকে একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লিখে নিতে হবে। জাস্ট টোটালটিকে কপি করব। আমরা চ্যাট জিপিটিতে চলে আসব এবং এখানে টোটাল লেখাটাকে কপি করা লেখাটাকে পেস্ট করব এবং এই সর্বশেষ লাস্ট এটাকে একটা কোটেশন দেব। একদম প্রথমে এখানে একটা কোটেশন দেব এবং আমরা লাস্ট চলে আসব এবং এখান থেকে শিফট প্লাস ইন্টার বাটন ক্লিক করে একটু নিচে নামবো। এবার এটা কি করতে চাচ্ছি চ্যাট জিপিটির কাছ থেকে সেটা ডিরেকশন দেওয়ার জন্য একটা কথা আমি চ্যাট জিপিটিকে এখানে লিখে দিয়েছি। আই ওয়ান্ট টু মেক এ রিভিউ ভিডিও অন অ্যামাজন প্রোডাক্ট। নাও আই নিড টু এ ভিডিও স্ক্রিপ্ট টু মেক দিস ভিডিও। I have copied all the features of this product that will promote but I am not able to write to properly। অর্থাৎ আমি তাকে বলছি আমি এই ধরনের ভিডিও স্ক্রিপ্ট লিখতে চাই, প্রোডাক্ট রিভিউ ভিডিও। আমি সকল ধরনের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স গুলো আপনাকে কপি করে দিয়েছি, স্ক্রিপ্টের বিষয়টা সম্পর্কে জানিয়েছি। এরপরে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন। চ্যাট জিপিটি আমার জন্য কিন্তু অলরেডি একটা স্ক্রিপ্ট লিখে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রো সিনটা কি হবে এবং হেই দেয়ার ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল নেম, আমার চ্যানেল নেমটি দিতে বলছে। এরপরে কি কি আছে ক্রেজি কি কি বৃত্তান্ত সকল কিছু এই যে দেখতেই পাচ্ছেন এবং সর্বশেষ লিংক ইন দা ডেসক্রিপশন টুডে। এই যে ডোন্ট ফরগেট লাইক সাবস্ক্রাইব হিট দ্য নোটিফিকেশন বেল ফর মোর ওয়াসাম প্রোডাক্ট রিভিউস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি দ্য নেক্সট ভিডিও। এই যে কত সুন্দর করে তারা লিখে দিয়েছে। আমি এই টোটাল স্ক্রিপ্টটাকে কপি করব আমার কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করার জন্য। জাস্ট এখান থেকে এটাকে টোটালটাকে কপি করব এবং আজকের আমাদের এই ভিডিওটি ক্রিয়েট করবে ইনভিডিও আইও। বন্ধুরা এই ইনভিডিও আইওতে আসবো এবং এখান থেকে এই যে টেক্সট টু ভিডিও জাস্ট এই টেমপ্লেটটিতে ক্লিক করব। এরপরে আমরা যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রোডাক্ট রিলেটেড ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এখান থেকে প্রত্যেকটা টেমপ্লেটের নাম রয়েছে গ্রো ইউর বিজনেস এক্সপ্লেইন, বিজনেস পিট টেক, স্লাইড শেয়ার, লাভ অ্যান্ড রিলেশনশিপ এই রিলেটেড ভিডিও যারা করতে চাচ্ছেন, মেন্টাল হেলথ রিলেটেড ভিডিও যারা, মোটিভেশনাল ভিডিও যারা করতে চাচ্ছেন, এখানটা হচ্ছে ফুড অ্যান্ড ব্রাইট এটা নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, হেলদি অ্যান্ড নিউট্রিশন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা টেমপ্লেট রয়েছে। আমরা টেমপ্লেট ব্যবহার করব প্রোডাক্ট রিলেটেড কোনো টেমপ্লেট, এই যে একটা দেখতে পাচ্ছেন। এরপরে আরো নিচে নিচে আসলে আরো অনেক প্রোডাক্ট রিলেটেড টেমপ্লেট আমরা পাবো, সেখান থেকে সেটাকেই চুজ করব। আর এই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমরা এই যে প্রোডাক্ট রিলেটেড ফিচার্স, প্রোডাক্ট ফিচার্সের এটাকেই সিলেক্ট করছি। জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। এই ফিচার্সটা আমার জন্য কিভাবে কাজ করবে সেই অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে অবশ্যই আমরা 16:9 ল্যান্ডস্কেপের ভিডিও তৈরি করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করব। এরপরে তিনটা অপশন এখানে রয়েছে। এক, স্ক্রিপ্ট এআই দিয়ে লিখে নিতে পারবেন। আপনি কোন ধরনের স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন সেটা দিলে অটোমেটিক স্ক্রিপ্ট লিখে দেবে। আর আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন সেটা এখানে দিলে অটোমেটিক এটা থেকে ভিডিও তৈরি করা যাবে। আর একদম লাস্টে আপনাদের যেটা শেখাবো বলেছি ইউআরএল এর মাধ্যমে কোনো কিছু না করে সেটা এখানে নিচে রয়েছে, অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো যেহেতু আমরা স্ক্রিপ্ট লিখে নিয়েছি সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করব এবং এখানে কিছু কিছু অংশ কেটে দেওয়ার আছে, যেমন ইন্ট্রোর ফার্স্ট সিনটা কি হবে সেটা আপনাকে দিতে বলেছে, বাট আপনি তো এই সিনটা এখানে দিবেন না, তাই এই টেক্সটগুলোকে কেটে দেবেন। এগুলো আপনার রিভিউর ভিতরে রাখার প্রয়োজন নেই। এখানে আপনার প্রোডাক্টের চ্যানেল নেমটি দিবেন। তো ইতোমধ্যে আমার ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি কোন রিলেটেড চ্যানেল তৈরি করেছিলাম। হোম ভাই ভাব, জাস্ট এই চ্যানেল নেমটিকে কপি করব, এখানে চলে আসবো এবং এই চ্যানেল নেমের উপরে জাস্ট আমার চ্যানেল নেমটা এখানে দিয়ে দেব। ওকে, এরপরে টোটাল স্ক্রিপ্টটাকে টুক 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 করে আমাদেরকে পড়তে হবে। এই সিনের যেটা ব্র্যাকেটের মধ্যে এটাকে কেটে দেব, এই সিনের এই অপশনটুকুকে কেটে দেব এবং প্রত্যেকটা ফাঁকা জায়গা রাখা মানে একটা করে নতুন সিন তৈরি হওয়া এবং এই ইন্টারগুলো দেওয়া মানে একটা নতুন সিন তৈরি হওয়া। ওকে, প্রত্যেকটা সেকশনে যেখানে আমাদের এই যে কোটেশন বা ব্র্যাকেটের ভিতরে আছে এই সকল সিনগুলোকে কেটে সুন্দর একটা স্ক্রিপ্ট আমরা বানিয়ে ফেলবো। ওকে, চ্যাট জিপিটির দেওয়া টোটাল কন্টেন্টটিকে এই যে দেখেন সুন্দর করে স্ক্রিপ্ট রেডি। এবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট সিনসে ক্লিক করা। এখানে বলতে চাচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ড হয়ে গেছে, আমি বলছি ওকে ফাইন, আমি তাতেই করতে চাচ্ছি এবং পুনরায় ক্রিয়েট সিনে ক্লিক করব। ক্রিয়েট সিনে ক্লিক করার
করার পরে এই যে দেখেন কতগুলো সিন এখানে ক্রিয়েট হবে সেটিং আপ টু প্রজেক্ট। এই আপ টু প্রজেক্টটা এখানে দেখতে পাচ্ছেন কি কি তৈরি হবে, একটু সময় লাগবে যেহেতু এটা রোবট হলেও এআই মাধ্যমে করা হয়, তাই বিভিন্ন সিনগুলো স্টেপ বাই স্টেপ আসে। দেখেন এখানে 26টা সিন, যার প্রত্যেকটা সিন এই যে সিন জেনারেট হয়ে গেল, অলমোস্ট দেয়ার স্ট্যান্ড বাই। এবার ভিডিওতে কি কি দেখাবে, কিভাবে আসবে, এই যে দেখেন সিনগুলো কিভাবে এই যে শো করছে, এগুলো তারা তাদের কালেক্ট করা ভিডিও থেকে নিয়ে সিনটা অলরেডি তৈরি করে ফেলেছে। এবার এইটার ভিডিও আমার সামনে আসবে, যেটাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা এডিট করতে পারবো। কি কি এডিট করতে পারবো আর কোথা থেকে এডিট করতে পারবো বিষয়গুলোকে জানিয়ে দেবো আপনাদের। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি সেটা একটা ল্যাম্প লাইট। ওকে, আপনারা এখানে লক্ষ্য করবেন সেটা একটা ল্যাম্প লাইট বলতে পারেন। আর এই বিষয়ের উপরে অলরেডি চ্যাট জিপিটির এই যে ভিডিওটি ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন প্রত্যেকটা অপশনে এই যে দেখেন এখানের কোন জায়গার কোন সিন আপনার পছন্দ হচ্ছে না, সেই সিনগুলোকে আপনি প্রত্যেকটা পরিবর্তন করে দিতে পারেন। আচ্ছা, সেটা কিভাবে করবেন? সিনগুলো পরিবর্তন করার আগে আমাদের ভয়েস ওভার পরিবর্তন করা খুবই জরুরি। তাই প্রথমে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক ইন ভিডিও এআই আমাদেরকে দিয়ে দেবে, আমরা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোনোভাবেই রাখবো না। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে কপিরাইটের সমস্যা সম্ভাবনা। তাই এটাকে জাস্ট একটা ক্লিক করব এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনটা ক্লিক করব, এখান থেকে অটোমেটিক চলে যাবে। এইবার এই ভিডিওটা একটা সিম্পল ভিডিও হিসেবে তৈরি হয়ে গেছে। এবার এটার একটা ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভারটা দেওয়ার জন্য এই যে ভয়েস ওভার, জাস্ট এই বাটনটার উপরে ক্লিক করবেন। এখান থেকে 4টা অপশন রয়েছে, অটোমেটেড টেক্সট টু স্পেস। আপনার যে টেক্সটগুলো রয়েছে সেটা থেকে ভয়েস তৈরি হয়ে যাবে। ইম্পোর্ট ফ্রম আপলোডস, আপনার ভয়েস থাকলে আপলোড করবেন। আপলোড ইউর ভয়েস ফাইল, সেটা করতে পারেন। এবং রেকর্ড ভয়েস ওভার, আপনি এই মুহূর্তে রেকর্ড ভয়েস ওভারে ক্লিক করে প্রত্যেকটা পার্টের এই কথাগুলো, প্রত্যেকটা কথার ভয়েস তৈরি করে দিতে পারেন। আমরা অটোমেটেড টেক্সট টু ভয়েস এখানে ক্লিক করব। এরপরে কাকে কি ধরনের ভয়েস, রিয়েলিস্টিক ভয়েস অবশ্যই। এরপরে ইংলিশ, ইউএস ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে। এবং কার ভয়েসটা আমি পছন্দ করছি, প্রত্যেকের ভয়েস এখান থেকে শুনতে পারবো। তো আমি যেহেতু কাজ করি, আমার জ্যাক এর ভয়েসটা ভালো লাগে, তাই একে সিলেক্ট করলাম এবং জেনারেট ভয়েস ওভার। এই ভয়েস ওভারের ভিতরে মেল ফিমেল উভয় রয়েছে, আপনারা ভয়েসগুলো শুনে শুনে ডিসাইড করবেন। দেখেন 18 সেকেন্ড, প্রথম সিনটা 18 সেকেন্ডের একটা ভয়েস ওভার তৈরি হয়েছে। টোটাল ভিডিওটা আমার 2 মিনিট 31 সেকেন্ড 22 মিলি সেকেন্ড। তো এবার আমার তো প্রত্যেকটা সিনেই ভয়েস ওভার রয়েছে, তাহলে এখান থেকে এডিট অটোমেট ভয়েস ওভার ফর অল সিনস, জাস্ট এটাকে টিক মার্ক করব এবং এই এডিটে ক্লিক করলে এখানে যে 26টা সিন আছে এই প্রত্যেকটা সিনেই ভয়েস ওভার অ্যাড হয়ে যাবে অটোমেটিক ভয়েস ওভার তৈরি করে। জাস্ট অ্যাড বাটনে ক্লিক করব, এখানে একটু অপেক্ষা করবেন। টোটাল ভয়েস ওভারটা হয়ে গেলে এই যে নিচ দিয়ে এখানে দেখতে পাবেন এবং অনেক অপশনে আছে যেখানে কোনো টেক্সট নেই, সেখানে ভয়েস ওভারের তো প্রয়োজন নেই। অলরেডি এই ইনভিডিও এআই এটাকে ডিটেক্ট করবে, তারপরে সেই অপশনগুলোতে ভয়েস ওভার নেই সেগুলো আপনাকে জানিয়ে দেবে। প্রয়োজনে যদি আপনি সেখানে ভয়েস ওভার তৈরি করতে চান সেটাও করতে পারবেন। একটু অপেক্ষা করুন, এখানে কিন্তু এখনো কাজ চলছে, এই জন্য আমি আপনাদেরকে অন্য বিষয়ে জানানোর বা বোঝানোর চেষ্টা করছি। অপেক্ষা করবেন, ভয়েস ওভার হয়ে গেলে জাস্ট টার্ন অটোমেটেড, এখানে সবকিছু চলে আসবে। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে টোটাল যে ভয়েস ওভারটা এর ভিতরে 7, 17 এবং 26 তিনটা জায়গায় ভয়েস ওভার তৈরি হয়নি এবং এই তিনটা জায়গার এই একটা এবং এই একটা আপনারা কিন্তু খোলাখুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে তাই ভয়েস ওভার হয়েছে। আমি যদি এই ফাঁকা জায়গাটায় কার্সার নিয়ে যাই, দেখেন এখানে ভয়েস ওভার দেওয়ার মতো কোনো অপশন নেই, তাই ভয়েস ওভার তৈরি হয়নি। তো টোটাল সিনটার ভয়েস ওভার কিন্তু আমার তৈরি হয়েছে। আমি যদি একদম প্রথমে চলে যাই এবং এই ভিডিওটা প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার সামনেই প্লে হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন ভয়েস শো, এই ভিডিওটি আমার কিন্তু প্লে হয়েছে। এখন এই ভিডিওটি একটু হ্যাজি দেখাতে পারে, রেজুলেশন কম দেখাতে পারে, বাট এটা এখনো ক্রিয়েট হচ্ছে। এটা যখন এখান থেকে এক্সপোর্ট করবেন তখন 1080 পিক্সেলে, তখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার এই প্রত্যেকটা সিন বা পার্টকে এই স্টোর বোর্ডে ক্লিক করবেন। আপনার মনে হচ্ছে এই সিনের এই ফটোটা আপনার ভালো লাগেনি, ওকে, আপনি এটাকে ডিলিট করে দিলেন। এবার আপনার একটা ফটো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে চাচ্ছেন, তাহলে সেই ফটোটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে আপনি যে অ্যামাজন থেকে ফটোটা ডাউনলোড করবেন, সাপোজ এই ফটোটা আপনি ওখানে দিতে চাচ্ছেন, সেভ
ইমেজ অ্যাজ, সেভ ইমেজ। এরপরে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেও হবে, অথবা এই বাটনটিতে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে এই আপলোড মিডিয়াতে ক্লিক করলেও হবে। তদ্রূপ আমি এই ইমেজটিকে জাস্ট এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে অপশনটি এখানে ছেড়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন ইমেজটি অটোমেটিক এই সাইডটা এখানে বসে যাবে। এই যে বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করুন, আমার আগের ছবিটি ভালো লাগেনি, তাই আমি সেটাকে ডিলিট করেছি। আমি আমার মতো একটা ছবি এখানে বসিয়ে দিয়েছি। ওকে, এরপরে আমার এই ছবিটা ভালো লাগছে না, আমার অন্য আরেকটা ছবি দিতে হবে। একইভাবে আপনি আপনার এই অ্যামাজন প্রোডাক্টে চলে আসবেন, এখান থেকে আরেকটা ছবি, মনে করেন আপনার এটা ভালো লাগছে, ওকে রাইট বাটন সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে সেভ করবেন। আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করেও আপলোড করতে পারেন, অথবা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। তো আমি আগেরবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ দেখিয়েছি, এবার এখান থেকে আপলোড বাটন, এখান থেকে ব্রাউজার, এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা ওপেন বাটনে ক্লিক করব। এই যে চলে আসলো। এখন এই ছবিটা এখানে আপলোড হওয়ার পরে এটা হয়ে গেল আপলোড। এটাকে এখান থেকে ধরে এই যে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে। তবে তার আগে এটাকে জাস্ট এই ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে। এটা যখন ডিলিট হয়ে যাবে এই জায়গার ইমেজটাও আর দেখা যাবে না। এই যে এটাকে ধরে জাস্ট এখানেও ছেড়ে দিতে পারেন, আবার এখানেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। এখানে ছেড়ে দেওয়ার পরেও অটোমেটিক এই সাইডটা কোরাল করে এই ইমেজটিকে আমার এখানে বসিয়ে দেবে। আমার কোনো কিছুই করা লাগবে না, জাস্ট একটু অপেক্ষা করুন। এই যে দেখেন বন্ধুরা, সেই ইমেজটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনার কাজটা হচ্ছে এইভাবে সুন্দর করে এগুলোকে সাজিয়ে নেওয়া। এবার প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা স্ক্রিপ্ট সুন্দর করে সাজানোর পরে আপনার যেখানে যা সিন, অন্য লেখারও যদি কোনো পরিবর্তন আনতে চাচ্ছেন বলে মনে করছেন, অবশ্যই এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এডিট সিন, জাস্ট এই এডিট সিনের পরে ক্লিক করবেন। এই যে ডান সাইডে বিভিন্ন বিষয়গুলো চলে আসবে। আপনার লোগো ভালো লাগছে না, ওকে লোগোর পরে ক্লিক করবেন, এখানে একটা লোগো আসবে। আপনার টেক্সট ভালো লাগছে না, টেক্সটের কালার টালার কি পরিবর্তন করবেন, এখানে ক্লিক করার পরে এইখান থেকে টেক্সট কালার আপনার যদি লাল করার প্রয়োজন পড়ে তো এখান থেকে লাল করে দেবেন, কি করে দেবেন কি না দেবেন সব ফ্রন্ট। আপনারা যারা ক্যানভা দিয়ে কাজ করতে পারেন তারা বুঝতে পারবেন যে এর প্রত্যেকটা বাটনের কাজ কি। এটা লেখা বোল্ড করে, এটা ইটালিক করে, এটা আন্ডারলাইন করে, এটা টেক্সটের কালার পছন্দ করে, এটা আপনার লেখাকে মিডিলে নিয়ে আসে, এটা সামঞ্জস্যতা তৈরি করে, এটা যে কোনো লেখার অ্যানিমেশন মানে নড়াচড়া করাতে পারে, এটা ফন্ট স্টাইল, সেটা আপনার ফন্ট কোয়ালিটি কত পার্সেন্ট সাইজ থাকবে, এখানে 45 আছে, আপনি 50 দিলে এর থেকে বড় হয়ে যাবে। এই যে সব এইগুলো মার্কস ইমেজ, এখানে ক্লিক করলে এটা হচ্ছে মূল ইমেজ, আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, সার্টিকেল 8 2 3 রাইট বাটন সব এখানে ক্লিক করলে প্রত্যেকটা পার্ট কি আছে আপনার সামনে আসবে এবং সেটাকে সুন্দরভাবে এডিট করে ফেলতে পারবেন। তো এডিট অপশনগুলো আপনি প্রত্যেকটাই দেখলেন এবং সিনগুলো আপনি চাইলে এখান থেকে যে কোনো সিনকে সিলেক্ট করতে পারেন। আপনার 19 নাম্বার সিন দরকার, ওকে এখান থেকে 19 নাম্বার সিনে চলে গেলেন। সেখানে কি আছে, কোনটা আপনার পরিবর্তন করা প্রয়োজন বলে আপনি মনে করছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনার কোনো সিনের টোটালি প্রয়োজন নেই, তাহলে সেই সিনটাকে ডিলিট করতে মনে করেন আমি সর্বশেষ সিনটাকে ডিলিট করব, জাস্ট ডিলিট সিন এই বাটনটিতে ক্লিক করব, অটোমেটিক আমার সেই সিনটি ডিলিট হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা পার্টে ছবি কিভাবে পরিবর্তন করবেন আপনি কিন্তু দেখলেন। ভয়েস এডিট হলো, ভয়েস ডিলিট হলো, ভয়েস ওভার ঠিকঠাক হলো, যে পোর্শন প্রয়োজন নয় সেটি ডিলিট হলো, যেখানে যে ছবিটা আপনার প্রয়োজন নয় সেটিকে ডিলিট করলেন, আপনার প্রয়োজনীয় ছবিটা সেখানে অ্যাড করলেন। অল আর এভরিথিং যখন ডান, ডাউনলোড বাটন, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, কারণ এই যে ভিডিওটি তৈরি হলো এটার 1080 পিক্সেলে কনভার্ট হতে, সেটা ডাউনলোড করতে একটা প্রসেসিং টাইম রয়েছে। এটা একটা এআই তৈরি করছে, এই জন্য অবশ্যই এখান থেকে আপনি স্টক ইমেজ এখানে 1080 পিক্সেল, জাস্ট এই বাটনটিতে ক্লিক করে এক্সপোর্ট ক্লিক করবেন। এরপরে আপনাকে আর একটা নতুন পেজে নিয়ে যাবে, যেখানে এই ভিডিওটা 1080 পিক্সেলে কনভার্ট হওয়ার পরে আপনার এটি ডাউনলোড হবে। আপনার স্ক্রিনে সরাসরি থাকুন, দেখতে পাবেন। এই সিস্টেমটার পরে আমরা আবার দেখাবো এই ইনভিডিও আইও দিয়ে কিভাবে আপনি শুধুমাত্র লিঙ্ক প্রোভাইড করে আপনার কাঙ্ক্ষিত অ্যামাজন প্রোডাক্টটার একটা রিভিউ ভিডিও তৈরি করে ফেলতে পারেন। তবে এই ভিডিওটা কিভাবে ডাউনলোড হবে আর কতটুকু প্রসেসিং বাকি রয়েছে এটা দেখার জন্য প্লিজ অপেক্ষা করুন। ওকে বন্ধুরা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেখতে পাবেন এই যে রেন্ডারিং টাইমটা রয়েছে 2%। এই 2%টা 100% যখন রেন্ডারিং টাইম হবে অটোমেটিক এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে আমার এই অপশনটিতে। ওকে বন্ধুরা, অলরেডি ডান, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা টোটাল রেন্ডার হওয়ার পরে এই যে ভিডিওটি ডাউনলোড হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন টোটাল ভিডিওটি হচ্ছে 44.6 মেগাবাইটের এবং ভিডিও লেন্থ হচ্ছে 2.32 মিনিট।
এই যে দেখেন ভিডিওটি সুন্দরভাবে প্লে হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা ইমেজ কত সুন্দরভাবে শো করছে। এরপরে আপনি ভিডিওটা টেনে যদি এখানে নিয়ে আসেন বা এই ভিডিওটা টেনে যদি একদম লাস্টের দিকে যেখানেই নিয়ে আসেন না কেন, এই যে প্রত্যেকটা আপনার দেওয়া ছবিগুলো ঠিক এইভাবেই বাঁ সাইডে স্ক্রিনে শো করবে এবং ডান সাইডে লেখাগুলো শো করবে। তো আপনি এই ভিডিওটা ডাউনলোড করার পরেই কিন্তু ব্যবহার করতে পারবেন। অলরেডি ডান, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও ডাউনলোড কমপ্লিট। এবার আমরা দেখব কিভাবে এই ইন ভিডিওকে ব্যবহার করে অনলি শুধু একটা লিঙ্ককে ব্যবহার করে কিভাবে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি। তবে তার আগে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার একটি কোর্স রয়েছে, কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি কিভাবে অনলাইন থেকে ইনকাম করেছি এবং এখনো প্রতিনিয়ত কাজ করি, কি কাজ করি, কিভাবে কাজ করি, আপনিও সেটি শিখতে পারবেন, আপনিও সেটিই করতে পারবেন। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এবার আমাদের যে দ্বিতীয় কাজটি সেটির জন্য আবার একইভাবে মেইনলি ড্যাশবোর্ডে চলে আসবো, এআই টেক্সট টু ভিডিওতে ক্লিক করব। এরপরে অ্যামাজন যে প্রোডাক্টটা আমরা রিভিউ করতে চাচ্ছি, জাস্ট অ্যামাজন অ্যাকাউন্টটা ওপেন করব এবং আমাদের নেক্সট মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা রিভিউ তৈরি করতে চাচ্ছি ভিডিও। জাস্ট এই যে পেজ লিঙ্কটা এটাকে কপি করব অথবা এই গেট লিঙ্কে ক্লিক করে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেটাও আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন, আবার ইন ভিডিওতে চলে আসবেন। একইভাবে আপনি কোন টেমপ্লেটটাকে পছন্দ করছেন বা কোন টেমপ্লেটটা আপনি ব্যবহার করবেন সেই টেমপ্লেটটাকে সিলেক্ট করবেন। একইভাবে আমরা শু যে রিলেটেড টেমপ্লেটটি ছিল এটাকে সিলেক্ট করব, ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করব এবং এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইউআরএল হিয়ার, জাস্ট এখানে সেই অ্যামাজন টোটাল লিঙ্কটাকে পেস্ট করে দেব। এরপরে ক্রিয়েট সিনসে ক্লিক করব, দেখতে পাবেন এখানে অটোমেটিক একটা সামারাইজ তারা ওই লিঙ্কটা ক্রল করে অ্যামাজন থেকে নিয়ে আসবে কিছু টেক্সট। এরপরে সেটাকে কনভার্ট করে এখানে সিন অথবা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। অটোমেটিক এই ইন ভিডিও আইও আপনার জন্য করে দেবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করেছে। এখান থেকে জাস্ট এই যে অটো সামারাইজার, এই অটো সামারাইজার ক্লিক করলে বিভিন্ন সিন এখানে তৈরি হয়ে যাবে। জাস্ট অটো সামারাইজার পোর্শন 1, এখানে কয়েকটি সিন তৈরি হয়েছে, টোটাল মিলায় 32টা সিন তৈরি হয়েছে। আর এই 32টার প্রত্যেকটা সিনেই আপনি ব্যবহার করবেন ঠিক ওই আগেরটার মতো ইমেজগুলোকে ডাউনলোড করে নেবেন। আপনার এই যে প্রত্যেকটা ইমেজ এখান থেকে ডাউনলোড করবেন। এখান থেকে নিচে আসবেন, আরো নিচে আসার পরে আরো অনেক ইমেজ পাবেন। এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এটা প্লে করবেন। এটা প্লে করার পরে বিভিন্ন জায়গার স্ক্রিনশটের ইমেজ নেবেন। এখান থেকে দেখেন এই যে কতগুলো ইমেজ, কি পরিমাণ ইমেজ। এখান থেকে তীর বাটনে ক্লিক করবেন, কি পরিমাণ ইমেজ রয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে এই প্রত্যেকটা ইমেজকে আগে কালেক্ট করবেন। এই যে একটা ইমেজ এটাকে কালেক্ট করবেন। এই যে ইমেজগুলোকে কালেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার এই অপশনটিতে চলে আসবেন এবং গো টু স্টোরবোর্ডে ক্লিক করবেন। এইবার এই যে টোটাল মিলায় 32টা সিন, এই 32টা সিন আমার প্রজেক্টটা এখানে অটোমেটিক তৈরি হবে। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সেই বিষয়টির উপরে ভিত্তি করে অলরেডি সিন ডান। এই যে অপশন 32টা সিন অলরেডি ডান। আপনারও ঠিক এইভাবে 32টা সিন ডান হয়ে যাবে। প্রত্যেকটা সিন আপনি কিভাবে এডিট করবেন ইতোমধ্যে আপনাদের কিন্তু দেখিয়ে ফেলেছি। প্রত্যেকটা ইমেজ কিভাবে এডিট করবেন দেখিয়ে ফেলেছি। প্রত্যেকটা অপশনের প্রত্যেকটা বিষয়গুলোকে কিভাবে এডিট করবেন অলরেডি দেখিয়ে ফেলেছি। ডুপ্লিকেট সিন, এডিট সিন, কালার, ব্যাকগ্রাউন্ড, কোনগুলো কিভাবে কি চেঞ্জ করবেন, অল আর এভরিথিং ইতোমধ্যে দেখিয়ে ফেলেছি। আমার ভিডিও কিন্তু অলরেডি ডান। এই যে এবার প্রত্যেকটা সিনে যা অপশনগুলো আপনি পরিবর্তন করবেন বলে মনে করছেন পরিবর্তন করতে হবে সেগুলো আপনার মতো করে পরিবর্তন করে নেবেন। এরপরে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপরে এই ভিডিওটা এক্সপোর্ট হতে যে বিষয়গুলোকে আবার আগের মতো ঠিক প্রসেসিং টাইমগুলো নেবে, আপনার এখানে ডাউনলোড হওয়ার পরে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের উপরে রিভিউ ভিডিও তৈরি করবেন এআই কে ব্যবহার করে। আপনার কাজ হচ্ছে রেগুলার ঠিক এইভাবে ভিডিও তৈরি করা, সুন্দর করে এডিট করে আপনার চ্যানেলটিতে প্রমোশন করা। এর পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই একই ভিডিও
16:9 এবং এর পরবর্তীতে আপনারা যে তৈরি করেছেন ওয়াইড 16:9 এরপরে ভার্টিক্যাল 9:16 অর্থাৎ মোবাইল সাইজ শর্ট ভিডিও সাইজ এটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এছাড়াও পরবর্তী আরো ক্লাসে আপনার এই ধরনের প্রোডাক্ট কেনার ক্ষমতা নেই কিন্তু আপনি কিভাবে কাজ করতে পারেন, নিজে ভিডিও এডিট করে তৈরি করতে পারেন, সে সকল বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানিয়ে দেব। ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেমের মাধ্যমে ভিডিওটি কিভাবে আপনি তৈরি করবেন সকল বিষয়ে আপনাদেরকে জানাবো। এবার এই প্রোডাক্টটার প্রাইজিং যদি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট আপগ্রেডে যদি ক্লিক করি, যার ইয়ারলি চার্জ রয়েছে $1152। যদি আপনি জেনারেটিভ প্ল্যানটি নেন তবে এই প্লাস প্ল্যানটি নিলেও এনাফ, মাসে $28, বাৎসরিক রয়েছে $336, প্রায় $40,000 মতো, ও আপনাকে বাৎসরিক চার্জ বা $35,000 মতো বাৎসরিক চার্জ দিয়ে এটাকে ব্যবহার করতে হবে। আর $35,000 মানে পার মান্থ বাংলাদেশ টাকায় প্রায় $3,000 করে চার্জ দিয়ে এটা কিনতে হবে। তবে আপনাদেরকে বলবো বাংলাদেশের বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইট আছে, যে সাইটগুলোকে ব্যবহার করেও কিন্তু আপনি অনায়াসে এই ধরনের ইনভিডিও বা বিভিন্ন এআই ভিডিও মেকারকে ব্যবহার করতে পারবেন সুলভ মূল্যে। তবে আমি কোনোটাকে রেফার করতে পারবো না, কারণ এই ধরনের সাইট কেমন হয় আমার সঠিক জানা নেই। অবশ্যই আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে সার্চ করতে পারেন, এই ধরনের অনেক সাইট পাবেন, তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করেন। আপনি যদি তাদের কথাতে স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই তাদের সার্ভিসটি গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।